বাংলাদেশের মানুষের আগামীকাল চূড়ান্ত বিজয়ের দিন। ওয়েলকাম হোম মিস্টার তারেক রহমান, আওয়ার ডাইনামিক লিডার। নিঃসন্দেহে তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন প্রেক্ষাপট তৈরি করবে। ঈদের মতো খুশির আনন্দ বয়ে চলেছে প্রতিটি মানুষের অন্তরে। এই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ দীর্ঘ 17 বছর যার নেতৃত্বে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, শত প্রতিকূল পরিস্থিতির মধ্য থেকেও তারা তাদের অধিকার আদায়ের জন্য, ভোট এবং ভাতের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামে সর্বোপরি দেশের সর্বস্তরের আপামর জনগণের বিজয় হয়েছে। সেই বিজয়ের যিনি মহানায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, যিনি দীর্ঘ 17 বছর পরে তিনি এই স্বাধীন বাংলাদেশে আসতেছেন। তার আগমন উপলক্ষে শুধু আমরা বিএনপির নেতাকর্মীরা না, পুরো বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত, তারা বাধাহীন আনন্দে উদ্বেলিত। ওয়েলকাম হোম মিস্টার তারেক রহমান, আওয়ার ডাইনামিক লিডার। আমাদের দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের প্রত্যাবর্তন করতেছে। আমরা তরুণরা আশাবাদী। তিনি তরুণদের জন্য যে রোডম্যাপ ঘোষণা করেছেন, তরুণদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীল হওয়ার জন্য যেই ওনার প্ল্যান, এই প্ল্যানটা আশা করি আমাদের বাংলাদেশের সকল তরুণদের জন্য একটি মাইল ফলক হবে। আপনারা জানেন, আগামীকাল এই বাংলাদেশের সারাদিন যে খুশির, ঈদের মতো খুশির আনন্দ বয়ে চলেছে প্রতিটি মানুষের অন্তরে। এবং আমি বলবো যে এই বাংলাদেশের মানুষের আগামীকাল চূড়ান্ত বিজয়ের দিন। ইনশাল্লাহ তারেক রহমান আসবে, এই বাংলাদেশ আনন্দে ভাসবে। আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান সহ আমাদের টোটাল বাংলাদেশের আপামর জনসাধারণের অর্জন। 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, এদেশের 18 কোটি মানুষ তার প্রতীক্ষায় এই 17 বছর অপেক্ষা করেছে। আজকে আমরা সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে 300 ফিট রাস্তায় যে মঞ্চ, সে মঞ্চের সামনে আমরা দাঁড়িয়ে প্রিয় নেতার আগমনের অপেক্ষায় আমরা সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা থেকে শুরু করে যত অপশক্তি ছিল, সকল অপশক্তি রুখে দেওয়ার জন্যই বাংলাদেশ জনগণ প্রস্তুত। আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রিয় নেতা তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনের পরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সুন্দর একটা দেশ, সুশৃঙ্খল দেশ তৈরি করবে, সেই প্রত্যাশায় আমরা আগামীর দিনের জন্য অপেক্ষা করতেছি। প্রিয় নেতা আসতেছে, দেখেন 300 ফিট রাস্তায় আজকেই কানায় কানায় ভরপুর হয়ে গেছে। নিঃসন্দেহে তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন প্রেক্ষাপট তৈরি করবে। সেই প্রেক্ষাপটটা হবে আগামী দেশ কিভাবে গঠন করবে, উন্নয়ন করার জন্য যিনি যে পরিকল্পনা করেছেন, আমরা বাংলার সাধারণ জনগণ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত আছি তার সকল কাজে সহযোগিতা করার জন্য। তারেক রহমান সহ বাংলাদেশের এই যেই সব আমাদের জনগণ আছে, ফ্যাসিস্টরা আমাদের এই সাধারণ জনগণকে অনেক অন্যায়ভাবে নিপীড়ন করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের এই যে সাধারণ জনগণ এবং আমাদের এই যে বিএনপি কর্মী সহ তারেক রহমানকে যে ধরনের দেশ থেকে দূরে রেখেছে, আমরা চাইব যে বাংলাদেশের সামনের যে ভবিষ্যতে যে বিচার ব্যবস্থায় তাদের একটা কঠিনতম বিচার হোক, আমরা সেটা চাই। দীর্ঘ আকাঙ্ক্ষা ও বহুল প্রতীক্ষিত আমাদের আবেগের অন্যতম জায়গা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তিনি আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঐতিহাসিক দিন হবে ইনশাল্লাহ। বিশেষ করে আমাদের এই তরুণ প্রজন্ম তাকে না দেখেই তার নির্দেশনা মেনে দীর্ঘদিন যাবৎ রাজপথে স্বয়ংক্রিয় ছিল এবং কত প্রতিকূলতার মধ্য দিয়ে তারেক রহমান নির্দেশনা মেনে কাজ করে আসছি। বাংলাদেশের ইতিহাসের একটি অনবদ্য দিন হবে কালকে।